আমি একটা জিনিস বুঝি না, বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ির লুক নিতে হবে? মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে? মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় মুরব্বিয়ানা ভাব আনতে হবে? সন্তানদের সাথে যদি মায়েরাও রঙিন থাকে তাহলে কি সমস্যা? একদল উত্তর দেবে, মায়েদের একটা রেসপেক্ট আছে না, মায়েদের সব কিছু মানায় না। মহা মুশকিল। এই যে সন্তানদের জন্য, সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো, তাতেও পোষাচ্ছে না। রেসপেক্ট পাবার জন্য সাজা ছেড়ে দিতে হবে, ফিকে কাপড় পরতে হবে, কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে, যুবতীর মতো সাজতে ইচ্ছে হলে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও শুধু মা বলে চুপ থাকতে হবে? তারও নিজেকে ভালোবাসার, নিজের পছন্দে সাজার অধিকার আছে। এগেন গ্রেসফুলি বলে একটা কথা আছে ইংরেজিতে, যার অর্থ হলো সুন্দরভাবে বয়সকে বরণ করা। যে কোনো মানুষ চাইলেই বয়স হবার ব্যাপারটা এনজয় করতে পারে, কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, এতে কারো হাত নেই। কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে। আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো, নিজের চেহারার যত্ন নিতে বলবো, হেলদি খেতে বলবো। কখনোই মনে করিয়ে দেব না তুমি শেষ হয়ে যাচ্ছ। মা হলেই কেউ বড় হয় না। সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না। এমনকি শরীর পুরানো হলেও মানুষ বৃদ্ধ হয় না। মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা বিয়েবাড়িতে এক 50 ভদ্রমহিলা লাল রঙের লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয় স্বজনেরা তাকে ভীষণভাবে অপমান করেন। এই ঘটনা জানার পর তার 25 বছর বয়সী পুত্র সেই আত্মীয় স্বজনদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভদের উদ্দেশ্যে লেখেন, গেট ওয়েল সুন। এটা দেখার পর আমার মনে হলো, সত্যিই তো, মায়েরা লাল লিপস্টিক পরতে পারবে না এটা কোথায় লেখা আছে? বরং লাল রঙের মতো দুঃসাহসিক রং পরার সাহস যদি থাকে কোনো মায়ের, তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা নয়, গর্ব হওয়া উচিত। তাই লেটস গেট ওয়েল সুন টুগেদার। শুধু মা বলেই সব কিছু চাপিয়ে দেওয়ার আগে বরং ভাবি, মা হলেও কারো সাজতে ভালো লাগতে পারে, মা হলেও হাসতে ভালো লাগে, মায়েরও আড্ডা দিতে ইচ্ছে হয়, মায়েরও বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করে। মা হলেই কেউ বাঁচা বন্ধ করে দেয় না, মা বলেই কেউ মরে যায় না। মা মানেই সর্বত্যাগী নয়। তো এখানে আমি একটু নুডলস রান্না করছিলাম। আমার বাড়িতে ভাগনা এসেছে ঘুরতে, তাই তাকে টিফিন বানিয়ে খাওয়ানোর জন্য আমি রান্না করছি। তো এই কথাটা আমি ফেসবুকে একটা পেজ থেকে পাই, তো আমার খুব ভালো লাগে কথাটা। আর এই যে আমি রান্না করতে করতে এই কথাগুলো আমি এই জন্যই বললাম যে সমস্ত মায়েদের অনেক ইচ্ছে থাকে, অনেক ইচ্ছে থাকে। আমাদের যেমন এটা করতে ইচ্ছা করে, সেটা করতে ইচ্ছা করে, তেমন মায়েদেরও ইচ্ছে করে। তো এটা সমস্ত পৃথিবীর সমস্ত মায়ের জন্য আমার তরফ থেকে গিফট। টাটা।